নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। তো আজ হলো রবিবার। গতকাল সকালবেলায় মা ট্রেনে চেপেছে। মোটামুটি আজকে বাজে এখন 11টা, ওই আধ ঘন্টা 15-20 মিনিট লেটে চলছে আর কি। সব মোটামুটি ঠিকঠাকই চলছে, যতক্ষণ না বাড়ি ঢুকে যায় একটা মোটামুটি টেনশন কাজ করছে। আর মানে এই প্রথমবার মা একা ট্রেনে করে এতটা দূর জার্নি করছে আর কি, সে কারণে একটু টেনশন তো লাগছে। যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গেলেই, পৌঁছে গেলেই বাড়ি ভালো। অ্যাকচুয়ালি ট্রেনটা পুরুলিয়া অবধি, তো ব্যাঙ্গালোর থেকে কোনো ডিরেক্ট ট্রেন নেই। ট্রেনটা ব্যাঙ্গালোর থেকে আদ্রা অবধি, দেন কামাখ্যা চলে যাবে। তো আদ্রায় নামাটাই হচ্ছে এখন চাপের। দেখা যাক, দাদা যাবে আনতে আদ্রা অবধি, ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে যাক। আর এখানে এখন ঘরে মোটামুটি ফাঁকা, সান্নাটা একটা রয়েছে। অনির্বাণ কাজ করছে নিজের, আমিও একটু বসেই আছি বলতে গেলে। আর দু ভাই মিলে গেছে চুল কাটতে। রবিবারের দিন এই সমস্ত কাজগুলো না হলে জোজোর সময় হয় না। আর পোগোরও চুলটা এত বড় হয়েছে, ওই জানুয়ারি মাসে জন্মদিনের কয়েকদিন আগে কাটিয়েছিলাম, আবার সে হয়ে গেছে বড়। তো দুজনে মিলে গেছে চুল কাটতে। আমার গতকাল বিকেলবেলাতে কটা পার্সেল এসছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মিন্ত্রাতে সেল চলছে, তো সেই সেলেই নিয়েছি আর কি। 3টে নিয়েছি, তার মধ্যে 2টো রাখবো, একটা ফেরত দিয়ে দেবো। তো সেটাই চলো শেয়ার করি। 3টে প্যাকেটের কথা বলছিলাম, এটা আমি এক্সাইটেড ছিলাম প্রচুর এটা নিয়ে, কারণ এটা আমার উইশ লিস্টে অনেক দিন থেকে ছিল। যেই দামটা কমেছে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছিলাম। আর এই দুটো মোটামুটি আমাকে ফেসবুক সাজেস্ট করলো, তখনই আমি দেখেছি, তারপরেই নেওয়া হয়েছে। এই দুটোর মধ্যে একটা নেব, এটা কনফার্ম। তো চলো এটা খুলে দেখাই। এটা একটা অর্গানজার টপ রয়েছে, আর 2টো লেয়ারের। যেহেতু অর্গানজা কাপড়টা ভীষণই পাতলা হয়, একটা লংয়ের মধ্যে রয়েছে, মানে এটা অ্যাজ এ ওয়ান পিসও পরা যেতে পারে, এতটাই এটা লেন্থ রয়েছে। আর না হলে অ্যাজ এ টপও পরা যেতে পারে। তো ভীষণ ভালো লাগলো এটার কালারটা, আমার একদম পিঙ্ক। আর আমার এই রকম পিঙ্ক কালারের, বেবি পিঙ্কের আমার কোনো ড্রেসও নেই। আর এটার ইনার হিসেবে এই যে এই জিনিসটা দেওয়া হয়েছে। তো যখন এটার সঙ্গে খুব সুন্দর একটা স্টাইলিং করব, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ড্রেসটার একটা যে লিঙ্ক রয়েছে সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিতে পারি। এখানে দেখো, এটার এলাস্টিক রয়েছে। এই হলো ব্যাপার, কলারওয়ালা রয়েছে। আর এটা হচ্ছে টোকিও টকিজ ব্র্যান্ডের। টোকিও টকিজের ড্রেস ভালো, বেশ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে খুব ভালো ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায়। ড্রাই ক্লিন অনলি, আচ্ছা। এটা 2049 রুপিস প্রাইস রয়েছে, আমার পড়েছে অনলি 249-এ আমি এটা সেলে নিয়েছি। ওকে চলো নেক্সট এটাই যাই। এটা হলো একটা টপ। এই ধরনের টপ আমি অনেক দিন থেকে খুঁজছিলাম। আর এটা ইন্ডিগো কালার প্রিন্ট রয়েছে, হোয়াইটের উপরে ইন্ডিগো কালারের প্রিন্ট। চলো এটা আবার খোলা যাক। এই হলো টপটা, অনেকটা ওয়েস্টকোট হয় না ওই টাইপের। আর আমি এখানে লার্জ সাইজ নিয়েছি, দেখা যাক। আমার ফিটিংস নিয়ে একটু মনে হচ্ছে ইস্যু হতে পারে, বাট আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা একদম কটন ম্যাটেরিয়ালের, যে কোনো হোয়াইট জিন্স টিন্সের সঙ্গে অনায়াসে খুব ভালো পেয়ার করে পরা যেতে পারে। এটা একবার ট্রাই করে দেখতে হবে। আর নেক্সট আরেকটা এসেছে, এটাও মানিয়ে 19-20 আর কি, সেমই বলতে গেলে জিনিসটা, কিন্তু প্রিন্ট আলাদা, কাপড়টা আলাদা। ওয়েস্টকোট টাইপেই হচ্ছে। বাহ, এটাও বেশ ভালো না? অ্যাকচুয়ালি আমি ফুল কনফিউশনে ছিলাম কোনটা নেব। প্রথমে এটাই অর্ডার করেছিলাম, তারপরে ইন্ডিগো প্রিন্টেডটা আমার ভালো লাগলো, তখন ওটাও অর্ডার করলাম। দেখি বলি কাছ থেকে কীরকম লাগে, কোনটা বেশি ভালো লাগে। ফটোতে তো অনেক কিছুই ভালো লাগে।
এই হলো দুটো জিনিস, এই দুটোর মধ্যে ছিল ভালো রকম কনফিউশন। এখন কাছ থেকে মনে হচ্ছে যেন এটা বেশি ভালো লাগছে, তাই না? আমারও এটা বেশি ভালো লাগছে। দেখিস সাউথ ইন্ডিয়ান চাট কেমন দেখাচ্ছে তোমাকে? আসলে কি বলো তো, আমরা যার হাতে নর্মালি দেখবে থ্রেডিং করি বা হেয়ার কাটিং করি তার হাতেই বিশ্বাস করে ছাড়তে পারি নিজের এই সমস্ত জিনিসগুলোকে। নতুন কারো হাতে ছাড়তে একটু ভয়ই লাগে। সে কারণে পোগোর নিয়েও একটু চিন্তা ছিল কেমন হেয়ার কাট করে আসবে কে জানে, কিন্তু ওই আর কি কাজ চলা মতো হয়েছে। এই জিনিসটা আমি ওকেশন থাকলে করতাম না। যাই হোক, অনির্বাণকে স্নান করাচ্ছে, রবিবারে স্নানটা ওই করিয়ে দেয় মোটামুটি। আমি রান্নায় চলে এসেছি। ডাল বানাচ্ছিলাম, একটা কিছুটা সাম্বার ছিল, গতকাল বানিয়েছিলাম তো, ওটার সঙ্গে আর একটু ডাল মিক্স করে বানিয়ে দিলাম। আর সঙ্গে হচ্ছে আজকে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য তো সমস্ত বাটা মশলারই দরকার হয়, পেঁয়াজ বলুন আর টমেটো বলুন, তো সব কিছুই বাটা মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে। তারপরে সব শেষে আর এই নারকেল দুধটা অ্যাড করছি। নারকেল থেকে দুধ বার করেও সেটা ইউজ করা যায়, কিন্তু সেটা অনেক হ্যাপা, আর অত হ্যাপা করার মতো সময় নেই হাতে আর ইচ্ছাও নেই। তাই এই হোমমেডের সুন্দর এই নারকেল দুধটা খুব ভালো হয়, ওটাই আমি ইউজ করি মেনলি হাতে পেলে। কিন্তু নারকেল দুধ ব্যবহার করার সময় গ্যাসের একবারে সিম করে রাখতে হবে। আর কিছুটা পরিমাণে জলও অ্যাড করে দিলাম, কিন্তু এরপরে বেশি আর ফোটানো যাবে না, তাহলে কিন্তু ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর গ্যাসটা একটু অন করলাম, জাস্ট একটু টকবক করে ফুটবে, উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো, আর ব্যাস, গোটা ঘর খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে। মালাইকারি চিংড়ি মাছের খুব সুন্দর খেতে লাগে, এর সঙ্গে আর কিছু লাগেই না। কিন্তু আমার কাছে ছিল ফ্রিজে আবার দুটো বড় বড় মাছের মাথা। এইবারে যে মাছটা এনেছে সেটা আনতে গিয়েছিল জোজো, তো বেশ বড় সাইজের মাছটা এনেছিল। মাথাগুলো দেখবে থেকেই যায়, তো সেই মাথাগুলো দিয়ে ভাবছি একটু ওই মুড়ি ঘন্ট বানিয়ে নেবো। ভাইয়ের বাড়ি যাওয়ার আছে আজকে, একটু বেশি করে বানাবো ভাবছি, ওখানে নিয়েও যাব। তো মুড়ি ঘন্ট বানানোর জন্য মাছটাকে খুব ভালো করে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, নুন হলুদ একটু জিঞ্জার গার্লিক পেস্ট তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এরপরে কড়াইয়ে তেল দিয়েছি, বেশ খানিকটা ঘি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর যেই গোবিন্দভোগ চালটা দিয়েছি, উফ সে কি গন্ধ! চোর এসেছে দই মাছ খেতে। রবিবারের সকালটা একটু লেটে শুরু হয় বলে সারাটা দিন অনেক লেট হয়ে যায় সব কিছু করতে। এই যেমন বাজে এখন প্রায় 2:45, এই সমস্ত কিছু খাবার এই রেডি হলো। যদিও বা রান্না এখনও কমপ্লিট হয়নি, পোগোকে ওর খাবার দিয়ে বসিয়ে দিয়েছি, ও নিজে হাতেই খাবারটা খায়। এখন আমি চলে এসেছি আবার রান্নাঘরে মুড়ি ঘন্টটার ফিনিশিংটা করতে। বেশ ঝুড়ো ঝুড়ো হয়েছে দেখছি, আমার দেখে এত ভালো লাগলো কেন বলুন তো, কারণ অনেকবারই মুড়ি ঘন্ট বানিয়েছি আমি ঠিকই, কিন্তু এতটা ঝুড়ো ঝুড়ো হয়নি। বেটুনের স্নান খাওয়া সব কিছু চুকে গেলেও আমাদের কিন্তু কিছুই হয়নি এখনও। রান্নাবান্না সমস্ত চুকে গেছে, একটু বসলাম, তারপরে খাওয়া দাওয়া তখন হবে। আসলে আজকে বিকেলবেলায় ভাইয়ের বাড়ি যাওয়ার আছে। যখন থেকে বেটুন শুনেছে তখন থেকে আরম্ভ হয়ে গেছে কখন যাবে আর কখন যাবে। যাই হোক, চলুন ভাতের থালা নিয়ে এবার বসি। শেষে একটু ওই সার্ভ করার সময় উপর থেকে যদি আর একটু নারকেল দুধ দিয়ে দেওয়া হয় তাহলে গন্ধটা আরও ভালো বেরোয়। ঠিক যেমন আমরা ওই আলু পোস্তুতে শেষে একটু সরষের তেল অ্যাড করি, তো সেই রকম। এই হলো আজকে আমাদের রবিবারে লাঞ্চের থালি। আর সঙ্গে রয়েছে, যেটা না কথা বললেই নয়, কালকে ভাই এসেছিল, সাথে করে দিয়ে গেছে কুলের আচার। আচারটি এসেছে মামাবাড়ি থেকে। প্রত্যেক বছর দিদা নিয়ম করে আচার বানায়, শুধু বানায় না, আমাদের অবধি পৌঁছেও দেয় যেমন করেই হোক। সন্ধে এখন বাজছে প্রায় 6টা, মিনিট 15 হলো আমরা এসেছি এখন পোগোর সাথে। হ্যাঁ, পোগোর সাথেই সত্যি, কারণ ও আমাকে টানতে টানতে প্রতিদিন বিকেলবেলা হলেই নিয়ে আসবেই। এই বিকেলবেলাটা ওর জন্য খুব ভালো কাটে। সমস্ত পাড়ার বন্ধুরা মিলে একসঙ্গে এখানটায় প্রায় ঘন্টাখানেক মতো খেলাধুলা করে আর কি।
কে হবে এবার নেক্সট খেলায় মোর, সেটা নিয়ে চলছিল টস। খেলাগুলো মোটামুটি একই রকম থাকলেও নামগুলো কিন্তু এখানে আলাদা। আমরা যেমন কুমিরডাঙ্গা খেলতাম, এখানে শার্ক অ্যান্ড ওয়াটার। আমরা তালাচাবি খেলতাম, এখানে লক অ্যান্ড কি। আরও কয়েকটা আলাদা আলাদা নামের খেলা আছে, দাঁড়ান এই মুহূর্তে ভুলে যাচ্ছি। আবার যেদিন মনে পড়বে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে নিজের ছোটোবেলাটাকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। এইভাবে আমরাও বন্ধুদের বাড়ি গিয়ে কতক্ষণ ধরে বিকেলবেলাটা খেলতাম। আর যেদিন টিউশনি বা অন্য কোনো কারণের জন্য যেতে পারতাম না, মনটা যেন সেখানেই পড়ে থাকতো। কি সুন্দর ছিল আমাদের ছোটোবেলাটা, তাই না? ভীষণ মিস করি সত্যি। সন্ধে এখন প্রায় বাজছে 8টা। সন্ধে কেন, রাত্রিই প্রায় হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে। অনেকক্ষণ থেকে বেরোবো করছিলাম, কিন্তু একটার পর একটা কাজ যা হয়। গতকাল আসলে সারাটা দিন কিছু না কিছু কাজে বাইরে কাটানো হয়েছে, তো ওই উইকেন্ডের কাজগুলো সমস্ত আজকেই চুকানো হলো। ভাইয়ের বাড়ি বেরোতে বেরোতে প্রায় 8টা। চলুন পৌঁছাই। মোটামুটি ওখান থেকে ফোনও চলে এসেছে। আমাদের দেরি হয়েই যায়, কি আর করা যায়। পৌঁছে গেছি বাড়িতে, আর সঙ্গে পিউ নামিয়ে দিয়েছে এক থালা ভর্তি সিঙ্গাড়া। সবাই মিলে সেটাই খাচ্ছি আর গল্প করছি, আর তার সঙ্গে লাড্ডু ও দরবেশের কেরামতিটা দেখছি। দুজন মিলে যেমন ঝগড়াঝাটি চলছে, তেমনি আবার একে অপরকে ছেড়ে এক মুহূর্তও কিন্তু দূরে থাকবে না। রাত্রি এখন প্রায় 9:30। আমরা নেমে গেছি জোর কদমের পরে রান্নায়। আজকে রান্নার মেনুগুলোও রয়েছে কিন্তু খুব স্পেশাল। এখানে ফিশ ফ্রাই রান্নার প্রস্তুতি চলছিল বিকেল ধরে। আমার ছোট ভাইয়ের বন্ধু উপাসনা এখন সেই ফিশ ফ্রাইগুলো ভাজতে শুরু করেছে এক এক করে। গরম গরম ফিশ ফ্রাই খাওয়ার মজাটাই আলাদা। আর আমি বানাচ্ছি এখানে চিকেনের পাতুরি। বহু বছর পর আবার চিকেনের পাতুরি বানাচ্ছি, সে কারণে রেশিও টেস্ট সব নিয়ে একটু দ্বিধায় আছি বইকি। পরের যেদিন বানাবো সেদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এক পা রয়েছে আমার রান্নাঘরে, আরেক পা রয়েছে ডাইনিংয়ে, কারণ ছোট ভাইয়ের বিয়ের ক্যাসেটটা এখন লাগানো হয়েছে। এই জিনিসগুলো যতবারই লাগানো হয় দেখতে কী যে ভালো লাগে। আর যদিও বা ভাইয়ের ক্যাসেটটা আমার এখনও দেখাই হয়নি, সবাই মিলে ওই কারণে বসেছি। এই বছরখানেক হয়েছে বিয়ে, তো তা সত্ত্বেও ক্যাসেটটা বের করতে বেশ অনেকটা সময় লেগে গেছে। মাসখানেক হলো ওর হাতে এসেছে, আর আমার তো এই ব্যাঙ্গালোর আসা, তাহলে দেখার সুযোগই হয়নি এর আগে। সবাই মিলে বসেছি এই সমস্ত কিছু দেখতেই, তার মধ্যে একে একে করে খাওয়ার পর্বটাও চুকিয়ে নিতে হবে। তো এই রইলো আমার প্লেট। চলুন আজকের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো বিরিয়ানি, দুপুরে বানানো হয়েছিল, আর তার সঙ্গে রয়েছে ফিশ ফ্রাই আর গরম গরম চিকেনের পাতুরি। বিয়ের ভিডিওটা ততক্ষণে বিয়ের পর্ব চুকে রিসেপশন অবধি পৌঁছেছে। এবার খাওয়া দাওয়া চুকিয়ে এটা শেষ হলেই আমরা বাড়ির পথেও পা বাড়াবো। কিন্তু জানি প্রতিবারের মতো এইবারও যে জিনিসটা হবে, লাড্ডুর ওইদিকে মন খারাপ, বাড়ি যাবে না, আর এদিকে দরবেশের মুখ ভার, কোনো রকমে সে লাড্ডু দাদা আর মাম্বিকে বাড়ি যেতে দেবে না। প্রতিবার ওই রকমভাবে মুখটা কেমন ভার করে রাখে যাওয়ার সময়, কিন্তু কিছু করারও নেই, ফিরতে তো হবেই। দুজনে মিলে যাওয়ার সময় এক করেছে শয়তানি। ওই কচ্ছপখানা দেখিয়েছিলাম না আপনাদেরকে, তাকে জল দিতে গেছে না কি করেছে, বাথরুমে গিয়ে দুজনে মিলে জল ঘেটে এসেছে। তো পোগোর তো কিছু করার নেই, ড্রেস চেঞ্জ করার অপশান নেই। এখানে পুচকুর ওই জন্য ড্রেস চেঞ্জ করা হলো আর কি। চলুন আমরাও বাড়ি থেকে বেরোলাম, এরপরে যাই। অনেকটাই রাত হয়েছে, ঘড়ির কাঁটায় প্রায় 12টা। গতকালই তো ঈদ পেরিয়েছে, সেই ঈদের রোশনাই এখনও চারিদিকে ঝলমল করছে। মোটামুটি কাল থেকে আবার সেই অফিস, আবার সেই দিনের ব্যস্ততা আরম্ভ হয়ে যাবে। বেশ ভালো কাটলো আজকের দিনটা। আর হ্যাঁ, আপনাদের তো জানানোই হয়নি, ট্রেন সময় মতো পৌঁছে গেছে, মাও ঠিক বাড়িও পৌঁছে গেছে। আদ্রা থেকে বাড়ি ফিরতে যেয়ে একটু আর কি হ্যাপা হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার পরের একটা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।